এখানে অনেক রকমের খেলার যে ধরনের জিনিসপত্র, এই যে ছোট বল, তারপর এগুলো হচ্ছে ব্যাট। আমরা এখন এমন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি, মনে হয় যেন বিয়ার বাড়ি। দেখেন কিভাবে এই ডেকোরেশনটা করছে। এই মুহূর্তে মানুষের সংখ্যা একটু কম। যত রাত হবে, যত রাত গভীর হবে, ততই মানুষের পরিমাণ কিন্তু এখানে বাড়বে। এইখানে যে পরিমাণে মানুষ আছে তাদের সাথে ধাক্কাধাক্কি করে সামনে যে ভিডিও করতে পারবো কিনা তা আমি শিওর না। এবার দেখবো বলটা কে বাস্কেটের মধ্যে ঢুকাতে পারে। বারবার শুনতেছি রিকা রিকা নামে একজনকে ডাকতেছে, সম্ভবত এই রিকা বা রিকার্ডো, এ মনে হয় ভালো খেলে সবচাইতে। এই তো সবাই দৌড় দিচ্ছে ডান দিকে, এবার মনে হয় ডান দিকের এই বাস্কেটের মধ্যে দিতে পারবে। এই তো একেবারে পারফেক্ট গোল হয়ে গেছে। এমন এক চিৎকার শুনলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি আর আম্মু অনেক দূরে চলে আসছি গাড়ির পার্কিং খুঁজতে খুঁজতে। অন্য একটা জায়গায় রাখার কথা ছিল, ওই জায়গায় খুঁজছিলাম কিন্তু কোনো জায়গা নাই যে গাড়ি রাখবো। অবশেষে এই মার্কেটের পাশে দেখি একটু জায়গা আছে, একেবারে রাস্তার পাশে। এইখানে রাখলে তেমন একটা কোনো সমস্যা নেই, সবাই রাখছে। যদি জরিমানা খাই তাহলে সবাই একসাথেই খাবো। এই দেখেন মার্কেটের একেবারে পাশে। যদি এই মুহূর্তে মার্কেটটা খোলা থাকতো তাহলে এই জায়গায় পাইতাম না। বাবার আর ছোট ভাইরে অনেক দূরে নামিয়ে দিয়ে আসছি, আমরা এখন সেইখানে যাব। এই দেখেন ওইখানে কতগুলো সিগন্যাল দেওয়া আছে, ওইখানে লেখা আছে যে এই মুহূর্তেও পার্কিং করা ঠিক না, তারপরেও রাখছে সবাই। আর বেশি সময় বেশি দূর থাকা যাবে না, তাহলে যে কোনো সময় এসে দেখবো যে গাড়ি হাওয়া হয়ে গেছে। কারণ এইসব দেশে এই দিনগুলোতে অনেক কন্ট্রোল করে, এবং রাস্তার মধ্যে যদি দেখে যে মানুষজন বেআইনিভাবে গাড়িগুলো রেখে দিয়েছে, ওই গাড়িগুলোকে অন্য একটা গাড়ি দিয়ে নিয়ে যায়। চলেন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। শীতকালে বিভিন্ন রকমের জ্যাকেট এবং শীতের পোশাক দেখছি, আর গরমের দিনগুলোতে মার্কেটের সামনে বিভিন্ন রকমের গরমের ওয়েস্টার্ন ড্রেসগুলো রেখে দিছে। রাত হয়ে গেছে, তারপরেও মার্কেটের ভিতরে যে ধরনের বাতিগুলো লাগিয়ে রাখছে, এটা একেবারে স্পষ্ট বোঝা যায় ভিতরে কি আছে। এই দেখেন, এই একটা গেঞ্জি, এইটা যদি ভুল না করি ব্রাজিলের গেঞ্জির মতো দেখা যাইতেছে। জানি না যে আসলে ব্রাজিলের গেঞ্জি কিনা। কোনো রকমের স্টার বা তেমন কিছুই নেই, জাস্ট হলুদ একটা কালার দেখলাম, এই কারণে বললাম। আর এখানে সব হচ্ছে স্পোর্টস কালেকশন সব। এগুলো হচ্ছে মেয়েদের আর এগুলো হচ্ছে ছেলেদের। এই ব্যাগগুলো বেশি সুন্দর এই জায়গার। আগে আগে প্রায় সময় এখান থেকে ব্যাগ কেনা হয়তো, এবং এখন যেটা ব্যবহার করি রিগেস কোম্পানির একটা, তাও এখান থেকেই কেনা হয়েছিল। এখানে অনেক রকমের খেলার যে ধরনের জিনিসপত্র, এই যে ছোট বল, তারপর এগুলো হচ্ছে ব্যাট। একেবারে বাতি দিয়ে রাখছে যাতে মানুষ খুব সহজেই রাত হলে এই জায়গাগুলো দিয়ে যেতে পারে এবং দেখতে পারে যে এগুলোর মধ্যে কী আছে। আজকে মনে হয় প্রথম দিন রাতের বেলায় গ্লোব মার্কেটের সামনে দিয়ে হাঁটতেছি। শীতের মধ্যে মাঝে মাঝে হাঁটা হয়তো, গরম আসার পর থেকে আমরা প্রায় সময় একটা পার্কে যাই, মাঝে মাঝেই দেখেন ভিডিওতে। ছোট ভাই এবার ওইখানে যে তার বন্ধু লিওনার্দোর সাথে খেলে। আজকে ভাবলাম ওইখানে আমরা যাব না, কারণ লিওনার্দো মাঝে মাঝে এইসব জায়গায় ঘুরতে চলে আসে, আমরা যে অপেক্ষা করি তাকে আর খুঁজে পাই না। এই কারণে ভাবলাম আমরা পরবর্তীতে এক সময় যাব। আজকের এই সন্ধ্যাটা আমরা এখানেই কাটাই। আর এখন ইতালিতে সময় সন্ধ্যা 9:30, সন্ধ্যায় বলা যায়, যেহেতু 9টার সময় সন্ধ্যা হয়, মানে 9টার সময় সূর্য ডুবে, 9:30 তো আর বেশি রাত বলা যায় না। বিশাল এক বোট পাশে রেখে দিছে, মনে হয় যেন এই বোটটা একেবারে পানির উপরে ভাসতেছে, কিন্তু পানির উপরে না, মাটির উপরে রেখে দিছে। এগুলো বর্তমানে ঠিক করতেছে যারা গরমের দিনগুলোতে একটু লাক্সারি ভাবে, মানে যাদের গাড়িতে বা মাটির উপরে ঘুরতে ভালো লাগে না, তারা কিন্তু সাগরের মধ্যে চলে যায় একটু ভিন্নভাবে জীবন কাটানোর জন্য। তারাই এই বোটগুলোকে এখন ঠিকঠাক করতেছে, নতুন করে রং করে। এগুলো মাঝে মাঝে দেখা যায়, দিনের বেলা আসলে এই মুহূর্তে এগুলো সবই বন্ধ। আমরা এখন এমন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি, মনে হয় যেন বিয়ার বাড়ি। দেখেন কিভাবে এই ডেকোরেশনটা করছে। এই মুহূর্তে মানুষের সংখ্যা একটু কম। যত রাত হবে, যত রাত গভীর হবে, ততই মানুষের পরিমাণ কিন্তু এখানে বাড়বে। এই মুহূর্তে আমাকে ভিডিওর মধ্যে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কারণ এই জায়গাটায় বাতির পরিমাণটা একটু কম। যে বাতি আছে রাস্তা দেখে চলা যায়, কিন্তু খুব একটা বেশি আলো না, যাতে একেবারে স্টুডিওর মতো মনে হবে। যত সামনের দিকে আগাইতেছি ততই একটা শব্দ শুনতেছি, মানুষের চিৎকারের শব্দ। জানি না সামনে কোনো খেলা হইতেছে কিনা। মনে হয় আজকে এখানে কোনো রকমের বাস্কেট, ভলিবল এরকম একটা কিছু খেলা হইতেছে। দূরে অনেক মানুষ দেখা যাচ্ছে, এখানে মানুষের অনেক ভিড়। যদি এখানে কোনো একটা প্রোগ্রাম থাকে তাহলে মানুষের ভিড়গুলো একটু বেশি থাকে। এই তো সবাই তাকিয়ে আছে এই মাঠের দিকে। চলেন আমরা সামনে যাই এবং দেখবো এখানে কি ধরনের খেলাগুলো হচ্ছে। এইখানে যে পরিমাণে মানুষ আছে তাদের সাথে ধাক্কাধাক্কি করে সামনে যে ভিডিও করতে পারবো কিনা তা আমি শিওর না। তারপরেও দেখতেছি এইখান দিয়ে মানুষের সংখ্যাটা একটু কম, আমরা ওইখান দিয়ে ঢোকার চেষ্টা করব। আর এখানে বিশাল এক নাগরদোলা আনছে এবছরও, গত 2-3 বছর কিন্তু দেখি নাই। ওইদিকে আমরা পরে যাব।
এই তো এখানে বাস্কেটবল খেলা হচ্ছে, সবাই দৌড়ের উপরে আছে, কার হাত থেকে কে বল নেবে আর কার আগে কে এই বল বাস্কেটের ভিতরে দেবে। এই দেখেন দৌড়ে এবার ডান দিকে যাচ্ছে, কিন্তু দেখা যাক তারা ডান দিকের এটার মধ্যেও পারলো না, এবার যাচ্ছে আবার বাম দিকে, দেখা যাক বাম দিকের এই বাস্কেটের মধ্যে বলটা দিতে পারে কিনা। রেফারি কিন্তু তাদের পিছনে পিছনে দৌড়াইতেছে, আমিও কিন্তু আমার ক্যামেরা অন করে রাখছি, দেখবো যে তারা দিতে পারে কিনা। এবারও মিস হয়ে গেল, আবারও কিন্তু তারা শুরু করছে। একজনের হাতে বল দেওয়ার সাথে সাথে আরো 5 জনে যায় ওই বলটাকে আনার জন্য, মানে কোনোভাবেই তারা দিতে পারতেছে না। এই দেখেন কারাকারি করতে করতে বলটা এক পর্যায়ে বাইরে চলে গেল। আর আজকে কি পরিমাণে মানুষ হয়েছে। এই খেলাগুলো গরমের দিনগুলোতেই বেশি হয়, শীতকালে কখনোই এই খেলা দেখি না। আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেছে, এবার দেখবো বলটা কে বাস্কেটের মধ্যে ঢুকাতে পারে। বারবার শুনতেছি রিকা রিকা নামে একজনকে ডাকতেছে, সম্ভবত এই রিকা বা রিকার্ডো, এ মনে হয় ভালো খেলে সবচাইতে। এই তো সবাই দৌড় দিচ্ছে ডান দিকে, এবার মনে হয় ডান দিকের এই বাস্কেটের মধ্যে দিতে পারবে। এই তো একেবারে পারফেক্ট গোল হয়ে গেছে। এমন এক চিৎকার শুনলাম, আমার কান একেবারে ধরে গেছে, ওই জায়গায় আর থাকতেই পারলাম না, পুরো মাঠ একেবারে কেঁপে গেছে। প্রথমে ভাবছিলাম এই নাগরদোলা মনে হয় একেবারে প্রস্তুত মানুষ ওঠার জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের কাজ শেষ হয়নি। এই দেখেন নাগরদোলার ভিতরে যে বড় ঘরগুলো আছে, যেগুলোর উপরে যেগুলোর মধ্যে একসাথে 5 থেকে 7 জন মানুষ উঠতে পারে, ওই ঘরগুলোকে লাগাইতেছে এখন পর্যন্ত। এর মধ্যে টোটাল 40 থেকে 50টা ঘর মনে হয় লাগাবে। আর এই নাগরদোলাটা এতটাই বড়, এটা যখন ঘুরে একেবারে উপরে উঠে, উপর দিয়ে পুরো শহরটাকে এক নজরে দেখা যায়, মনে হয় বিমান ছাড়াই কোনো একটা ম্যাগের দেশে চলে গেছি। ঘুরে 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 এতদিন যে ট্রেনগুলো দেখতাম তা শুধু ট্রেন লাইনের উপর দিয়ে চলতো, কিন্তু এখন যে ট্রেনটা দেখলাম, এই ট্রেনটা গাড়ি চলে যে রাস্তায়, সেই রাস্তার উপরেই চলতেছে। এই ধরনের ট্রেনগুলোতে চড়ে এই শহরের যে স্পেশাল জায়গাগুলো আছে ওইগুলোতে একটু ঘুরে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন কিন্তু চলে যাচ্ছে। এই দেখেন 3টা বগি আছে এই ট্রেনের মধ্যে, একেবারে ছোট না কিন্তু। এবার একটু মাঠের মধ্যে আসলাম, দেখি এই নাগরদোলাটা তারা কিভাবে লাগায়। এর মধ্যে দেখছি একটা লাইট, একেবারে রঙিন একটা লাইট ঘুরতেছে। এই তো এখানে বিশাল একটা ট্রাক আছে, এই ট্রাকের মধ্যেই ওই ঘরগুলো, এই যে কিছু লাগানো হয়ে গেছে আর কিছু এখন পর্যন্ত বাকি আছে, সম্ভবত আজকে রাতের মধ্যেই হয়ে যাবে। আমরা এখানে ছোট ভাইয়ের বাবার যে রেখে গেছি তা একেবারেই ভুলে গেছি। আমরা এখানে এসে নাগরদোলা দেখতেছি, ট্রেন দেখতেছি, আরো অনেক কিছু, অনেক রকমের খেলাও কিন্তু দেখলাম। হঠাৎ যখনই এখানে চোখ গেল, তারপরে দেখলাম যে তারা এখানে খেলতেছে। ভাগ্য ভালো কোনো রকমের ফোন দেওয়া লাগেনি, কারণ এই ভিড়ের মধ্যে ফোন দিলেও মনে হয় না ফোন ধরতে পারতো, শব্দ কোনোভাবেই কানে যেত না মনে হয়। এই মাঠের মধ্যে আবার অনেকগুলো সিটও রেখে দিছে, সম্ভবত আজকে রাতে এখানে কোনো একটা প্রোগ্রাম হবে। কয়েকজন মানুষ আবার এই সিটগুলোর মধ্যে বসেও আছে, জানি না কোন সময় শুরু হবে। আমরা হয়তো কোনো রকমের প্রোগ্রাম দেখে যাব না বা দেখে শেষ করতে পারবো না। আর এখানে প্রোগ্রাম খুব একটা বেশি ভালোও লাগে না, যদি কখনো সামনে পড়ে তাহলে হয়তো 2-1 মিনিট থাকি। ছোট ভাই আবার এখানে একটা গ্যাস লাইট পাইছে, আমি তাকে বললাম এইটাকে বেশি ব্যবহার করো না, আমরা পরবর্তীতে যখন কাবাব পুড়তে যাব তখন এটাকে ব্যবহার করব। এগুলো খুব একটা বেশি মার্কেটগুলোতে পাওয়া যায় না, এত শক্তিশালী এগুলো কিনতে হলে আবার তাবাক কিনতে যাওয়া লাগে, তাবাক কিনতে খুব একটা বেশি যাওয়া হয় না। রাস্তায় যেহেতু ফেলে রেখে গেছে, এটা যদি এখন এই মুহূর্তে এখানে রেখে দিই, কেউ এসে ময়লার মধ্যে ফেলে দেবে, তার চাইতে ভালো আমার যেহেতু পছন্দ হয়েছে এটা আমিই নিয়ে নিই। এইখানে এত সুন্দর সিটের ব্যবস্থা করে রাখছে, যদি একটু না বসি তাহলে কেমন দেখায়। একেবারে প্রথম সারিতে বসলাম, প্রথম চেয়ারটাই বসলাম, প্রথম না সম্ভবত দ্বিতীয় চেয়ারে। যাই হোক, সামনে অনেক বাচ্চারা এখানে লাফালাফি করতেছে, এইগুলোই এখন দেখতেছি। এইখানে প্রোগ্রাম শুরু হইতে আরো মনে হয় কয়েক ঘন্টা লাগতে পারে। যদি এখন শুরু হইতো তাহলে হয়তো বা 2-1 মিনিট দেখাতে পারতাম যে এখানে আসলে কি হয়, কিন্তু তা আসলে করতে পারলাম না। উপরে যারা যারা লাফালাফি করতেছে তাদেরকেই আমরা এখন দেখতেছি। ঘরবাড়ির রাস্তাঘাট তৈরি করার সময় যে ধরনের লোহা কাটার শব্দ, আতুরের শব্দ, এই শব্দগুলো আসতেছে, যেহেতু তারা এখানে এই বড় নাগরদোলাটা ঠিক করতেছে, এই শব্দগুলো একটু বিরক্তি করে এই ধরনের জায়গাগুলোতে। সবাই শুধু এদিকে যাইতেছে, চলেন সামনে একটু যাই, এদিকে যেয়ে দেখাই যে এই রাস্তার মধ্যে কি এমন আছে। এই তো এদিকে অনেক মানুষ রওনা করে দিছে। এইদিকে যাওয়ার একটু কারণ আছে, এই রাস্তাগুলোর মধ্যে তেমন একটা হইচই নেই, কোনো রকমের শব্দ নাই, একেবারে নিরিবিলি একটা পরিবেশ, তেমন কোনো একটা গান বাজনার শব্দও নাই। এই রাস্তাটা আমার কাছেও মাঝে মাঝে ভালো লাগে, যখন একটু মানে গান বাজনা শুনতে শুনতে একেবারে বিরক্তি হয়ে যায় তখনই এইখানে কিন্তু চলে আসি। আর ওইদিকে গেলাম না, এবার আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে যাব। অনেক সময় কিন্তু এখানে ছিলাম। এই দেখেন কত বড় একটা ট্রাক আসছে এখানে, আমি তো প্রথম থেকে ভাবছিলাম বিশাল এক ট্রেন চলে আসছে মনে হয়।
অনেক সময় এখানে ছিলাম, এখন পর্যন্ত তাদের এই বাস্কেটবল খেলা শেষ হয় না। জানি না এই খেলাটা কত মিনিট হয়। এই দিক থেকে দেখলাম মানুষের সংখ্যা আরও বেশি, সামনের দিকে আর আগাইতে পারলাম না, দূর থেকেই যতটা পারলাম ততটুকুই দেখলাম। চাইছিলাম এখানে দাঁড়িয়ে কিছু সময় খেলা দেখবো, কিন্তু তার পারলাম না। পাশে কয়েকটা কুকুর আছে, এরা শুধু ঘেউ ঘেউ করে মানুষগুলোকে দেখলে, আর আমাকে দেখলে একটু বেশিই করে মনে হয়। যাই হোক, এরপর এখান থেকে চলে আসি। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে এখান থেকেই।